বিয়ের পর স্রোতের সাথে সার্থকের ফার্স্ট বার্থডেটা সেলিব্রেট করা নিয়ে এবার বিশাল বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো স্রোতের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন জানতে পারে যে সার্থকের বার্থডে চলে এসেছে, ঠিক সেই সময় স্রোত এক্সাইটেড হয়ে পড়ে আর বলতে থাকে সার্থকের বাবাকে যে বাবা, আমরা কিন্তু এবার ধুমধাম করে সার্থক স্যারের বার্থডেটা সেলিব্রেট করবো, কারণ হাজার হোক সেদিনই সে জন্মেছে, তাহলে সেই জিনিসটা তো অবশ্যই আমাদের সেলিব্রেট করা উচিত, তাই না? এরকম একটা আনন্দের দিন বলে কথা। আচ্ছা বাবা, তুমি এরকম করে গম্ভীর হয়ে পড়লে কেন? আর পিসিমণি, তুমিও এরকম করে একটু আগেও তো হাসছিলে, তাহলে এতটা এখন এমন নিরাশ হয়ে গেলে কেন বলো তো? কী হয়েছে? সার্থক স্যারকে মোটেও পছন্দ করে না? তার বার্থডে সেলিব্রেট করুক কেউ, নাকি আমি এবার তার সাথে থাকবো বিধায় সেই জিনিসটা পছন্দ করছে না বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে না না, তুই নিজেকে শুধু শুধু দোষিস না, আসলে সেই ছেলেটা এমনভাবে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে যে ও এরকম একটা বড় আনন্দের দিনেও নিজেকে কোনো মতে সেই আনন্দে সামিল করতে চায় না। আমি মনে করি যে তুই শুধু শুধু এই জিনিসটাকে নিয়ে আর ঘাঁটা দিতে যাস না স্রোত, তাহলে অন্তত তোরই বিপদ বাড়বে, কারণ তোর এবং সার্থকের সম্পর্কটা এখন অনেকটা কাঁচা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুই যদি এমন কোনো কিছু করিস যার ফলে কিনা সার্থক বিশাল বড় একটা আঘাত পায়, তাহলে কিন্তু কোনোদিনও তোকে ক্ষমা করবে না, বরঞ্চ তোদের সম্পর্কটা আরও বেশি ঘেটে যাবে। তখন স্রোত বলতে থাকে যে যদি সার্থক স্যারের বার্থডে সেলিব্রেট করতে গিয়ে আমাকে তার কাছে খারাপও হতে হয় তাও আমি করবো, কিন্তু তাকে তার শর্ত আমি এই আনন্দের মুহূর্তগুলোকে জীবন থেকে এরকম করে অন্ধকারে কাটিয়ে দিতে দিব না। তখন এই কথা বলে আমাদের সার্থকের বাবা বলতে থাকে যে দেখ শুধু শুধু এরকম একটা বড় চ্যালেঞ্জকে নিজের থেকে আগ বাড়িয়ে নিস না। মা, আমার কথাটা শোন, তুই আমি তো ভালোর জন্যই বলছি। সার্থকের হালে ছেড়ে দিন, আমরা বরঞ্চ তোর বার্থডেটা যখন আসবে তখন ধুমধাম করে সেলিব্রেট করবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না, বিয়ের পর এটা প্রথম বার্থডে, আর সার্থক স্যারের এই বার্থডে এমন তো না যে কখনোই তোমরা সেলিব্রেট করোনি, আন্টি থাকতে তো অবশ্যই করেছো না? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে শুধুমাত্র তোর আন্টি থাকতেই যে এই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে সেরকমটা কিন্তু নয়, কারণ বিতস্তাই ওর লাস্ট বার্থডেটা সেলিব্রেট করেছিল, তারপরে আর কেউ দুঃসাহস করেনি ওর বার্থডেটা সেলিব্রেট করার, কারণ বিতস্তা যেদিন ওর বার্থডেটা সেলিব্রেট করেছিল তারপরেই ওদের মাঝখানে এমন একটা ঝড় বয়ে গিয়েছে, তার ফলে ওদের দুজনের জীবনটা চিরতরে একে অপরের থেকে ছিটকে গিয়েছে। আর তারপর থেকে স্রোত সার্থক আর নিজের কোনো আনন্দের মুহূর্তগুলোকে এরকম করে সকলের সামনে পাবলিক করতে চায় না, আর আমরাও ওর এরপর থেকে ওকে কোনো মতে এই জিনিসটাকে নিয়ে ফোর্স করার সাহস করিনি, তাই তুইও করিস না। তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে না, বিতস্তা চলে গিয়েছে বিধায়ী ওনার জীবনের সকল আনন্দের মুহূর্তগুলো উনি এরকম করে চিরতরে বিদায় করে দিয়েছে, সেরকমটা তো হতে দেওয়া যায় না, কারণ এই দিনগুলো কোনোদিনও আর ভবিষ্যৎ জীবনে ফিরে আসবে না। যে সময়টা চলে যায় সেই সময়টা তো আমরা ধরে রাখতে পারি না, তাই না বাবা? তাহলে সেই সময়টাকে আমাদেরকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আর সে একজন প্রফেসর হিসেবে আমাদেরকে এই শিক্ষা দিয়ে সেই নিজের প্রতি যদি এরকম করে তাহলে তো সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আর আমি একজন স্ত্রী হিসেবে তো কোনো মতেই সেটা হতে দিব না। দিনকে দিন সে নিজের প্রতি এরকম করে অন্যায় অবহেলা করে যাবে, আর আমি স্ত্রী হিসেবে সেই সব কিছু মুখ বুজে সহ্য করব না, সেটা কোনো মতেই না। আমি জোর করে হলেও তার বার্থডে এবার সেলিব্রেট করবো, তোমরা সকলে সব কিছুর জোগাড়যন্ত্র করা শুরু করে দাও। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে এবার দাদা এই মেয়েটা না নিজের বাড়ি থেকে চলে যাওয়ার টিকিটটা পেয়ে যায়। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।